হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব শিমের বিচি দিয়ে মাগুর মাছের ঝোল। তো শিমের বিচিগুলো আমার মেয়ে খোসা ছাড়িয়ে দিচ্ছে। শিমের বিচিগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এইদিকে আমি মাছটা কেটে ধুয়ে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গেল। এদিকে আলুগুলো অল্প সিদ্ধ করে কেটে নিয়েছি। এদিকে শিমের বিচিগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। তো শিমের বিচিতে নুন দিতে ভুলে গেছিলাম, তো একটু এখানে নুন দিয়ে দিচ্ছি। এদিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। মাগুর মাছ কিন্তু ফোটে, সাবধানে ভাজবেন। মাগুর মাছগুলো ভাজা হোক, আমি একটু আলু আর শিমের বিচিগুলো একটু ভেজে নিই। তো আলুটা ভাজছি, এর মধ্যে এখন দিয়ে দেবো শিমের বিচিগুলো, দিয়ে সবগুলো একসঙ্গে ভেজে নেব। এখন মশলাটা তৈরি করে নিই মাছের জন্য। এর মধ্যে দেব 5-6টা কাঁচা লঙ্কা, 3টে শুকনো মরিচ আর ছোটো একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ। আমি লঙ্কাটা একটু ঝালটা একটু বেশি খাই, তাই লঙ্কাটা দিলাম বেশি। এর মধ্যে তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, তারপর গ্রাইন্ড করে নিচ্ছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলো, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজাবো, তারপর মশলাটা দিয়ে দেবো। এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলার পেস্টটা দিয়ে এটাকে একটু ভেজে নেব। তো মশলাটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন কষাতে থাকবো। তো এটার মধ্যে অল্প জল দেব, জল দিয়ে আবার কষাবো। মশলাটা যত কষানো হয় তরকারির স্বাদটা তত বাড়ে। এখন একটু জল দেব, জল দিয়ে আবার মশলাটাকে কষাবো, ভালো করে কষিয়ে তারপর আগে থেকে ভেজে রাখা আলু আর শিমের বিচিগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন মশলার সঙ্গে শিমের বিচি আলুগুলি ভালো করে মিশিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে প্রায়। এখন এর মধ্যে দিয়ে দেব হালকা গরম জল। গরম জলটা দিয়ে এটা ঢেকে দেব, আর মাঝারি আছে 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এখন ঢাকনা উঠিয়ে আগে থেকে ভেজে রাখা মাগুর মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে আবারও একটু ঢেকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। তো মাছগুলোর মধ্যে ঝোলটা ঢুকে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করবেন, আমার চ্যানেল তামান্স ব্লগে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।